দোস্ত, আমি না কিছুদিন ধরে একটা জিনিস ভাবছি। আমাদের দেশের আইনটা মনে হয় একটু পরিবর্তন করার দরকার। কেন রে ভাই? দেশের কোন আইনে তোর আবার সমস্যা হলো? তোর আবার কোন আইন পরিবর্তন করতে হবে? না দেখ, নারী পুরুষ সমান অধিকার। এই কথাটা আমরা বলে থাকি। কিন্তু তোর কি মনে হয় যে আমাদের দেশে নারী পুরুষের আসলেই সমান অধিকার? কি বলিস তুই? ঠিক বুঝলাম না তোর কথাটা আমি। তুই দেখ, পড়ালেখা, চাকরি, তারপর বিচার, এমনকি নির্বাচনের ক্ষেত্রেও নারী পুরুষের একটা বৈষম্য আছে। যেটা আমার কাছে মনে হয়। তোর কি মনে হয়? যেমন ছোট্ট কিছু দিয়ে শুরু করি দেখ। পড়ালেখার ক্ষেত্রে স্কুলে ছেলেদের কাছ থেকে বেতন নেওয়া হয়। কিন্তু মেয়েদের কাছ থেকে বেতন নেয়? নেয় না। হুম, কথাটা ঠিক বলেছিস। আবার দেখ, স্কুল কলেজ শেষ করার পর যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাই, সেখানেও মেয়েদেরকে আলাদা একটা কোঠা দেওয়া হয়। কিছু, কিছু বিশ্ববিদ্যালয়ে তো ৬০% মেয়েদেরকে কোঠা দিয়ে থাকে। সেক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আলাদা একটা সুযোগ পেয়ে থাকে। যেটা সাধারণত ছেলেরা পায় না। ঠিক। কিন্তু লেখাপড়া শেষ করে যখন চাকরিতে যায়, চাকরি কিন্তু সমানই পায়। হুম? এখানে তুই বলতে পারবি না আবার যে নারী পুরুষের কোনো বৈষম্য আছে। হাসালি তুই। চাকরির ক্ষেত্রেও ছেলে-মেয়েদের একটা বৈষম্য আছে। যেমন ধর প্রাইমারি স্কুলে ৬০% শিক্ষিকা নেওয়া হয়। কিন্তু ৪০% শিক্ষক। তাহলে এখানে কি নারীদেরকে অধিকারটা বেশি দেয়া হলো না? আমরা বলতেছি সমান, বাট চাকরির ক্ষেত্রে তাদেরকে ৬০% দিচ্ছি, ছেলেদেরকে ৪০% দিচ্ছি। শুধু প্রাইমারিতে না, এরকম অনেক চাকরি আছে যেখানে মেয়েদেরকে বেশি সুযোগ দেওয়া হয়, মেয়েদেরকে বেশি নেওয়া হয়, কিন্তু ছেলেদেরকে এতটা নেওয়া হয় না। হুম? তো সমান বলি ঠিকই আমরা, কিন্তু আসলে সমান নিই না। ঠিক আছে? আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। মনে কর একটা চাকরিতে একটা ছেলে এবং একটা মেয়ে। মেধার দিক থেকে ২ জনই সমান। তো সেই ক্ষেত্রে আসলে চাকরিটা কে পাবে? লোক কিন্তু একটাই নিবে। বলতে পারবি? কাকে নিবে? তুইই বল। কাকে নিবে আবার? মেয়েকে নিবে। কারণ সে তো মনে কর মেয়ে হওয়ার কারণে আলাদা একটা কোঠা পেয়েই আসছে। তার অগ্রাধিকার আছে। সেজন্য দুজনের সমান যোগ্যতা থাকা সত্ত্বেও মেয়ে চাকরিটা পাবে। হুম, আচ্ছা এছাড়া আরো দেখ। দেশে নারী নির্যাতনের আইন আছে। পুরুষ নির্যাতনের আইন আছে। তাছাড়া স্বামী যদি ২য় বিয়ে করে, ১ম স্ত্রী কিন্তু তার বিরুদ্ধে মামলা দিতে পারে। কিন্তু স্ত্রী যদি তার প্রেমিকের সাথে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে পুরুষ কিন্তু কিছু করতে পারে না। কারণ সে যদি তার স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যায়, সে কিন্তু নারী নির্যাতনের মামলা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পুরুষ আসলে নির্যাতিত হয়। সে কিন্তু কোনো আইনের আশ্রয় পায় না যে আইন তাকে কোনোভাবে সাহায্য করবে। তুই যদি কোনো মেয়েকে উত্ত্যক্ত করিস, তাহলে কিন্তু তুই ইভটিজিং অপরাধে ফেঁসে যাবি। তোর জেল হবে, তাই না? কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলেকে উত্ত্যক্ত করে, এক্ষেত্রে কিন্তু ছেলে কাউকে বলতে পারবে না যে ছেলেকে ইভটিজিং করছে। ঠিক আছে? কারণ এটা যদি তুই বলিস কাউকে, সবাই তোর উপরে হাসবে। আবার তুই যদি কোনো মেয়ের গায়ে হাত দিস, তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলা হবে। কিন্তু একটা মেয়ে যদি তোকে কখনো মারে, তোর কিন্তু কোনো মামলা করার জায়গা নেই। হুম? তুই ওই মেয়ের বিরুদ্ধে মামলা করতে পারবি না। কারণ তুই যখন কাউকে যে বলবি যে একটা মেয়ে তোকে মারছে, সেক্ষেত্রে সবাই তোর উপর হাসবে এবং তোকে কাপুরুষ বলবে। কারণ তুই কোথাও যেয়ে বলতে পারবি না একটা মেয়ে তোকে মেরেছে। আবার নারী ধর্ষণের মামলা আছে। পুরুষ ধর্ষণের মামলা নেই কেন? এখন হয়তো তুই বলবি, পুরুষ ধর্ষণ হয় কোথায়? পুরুষ ধর্ষণ হয় ভাই, কিন্তু আমরা আসলে জানতে পারি না। ঠিক আছে? কারণ একটা পুরুষ বলতে পারে না। কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা এমনই, সে মানে নিজেই মুখ দেখাইতে পারবে না। একটা নারী যে লজ্জিত হয়, তার থেকে বেশি পুরুষ লজ্জিত হবে। হুম? সবাই তাকে মনে কর যেভাবে বলবে, সে মানে ঘর থেকে বেরোতে পারবে না। সব জায়গাতেই নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও পুরুষদের জন্য কোনো সংরক্ষিত আসন থাকে না। যেমন ধর একটা বাসে ৫০ টা সিট আছে। তার সামনের ১০ টা সিট কিন্তু নারীদের জন্য সংরক্ষিত থাকে। তাহলে বাকি থাকে ৪০ টা। ৪০ টা আসনের ২০ টাতে নারী বসলো আর ২০ টাতে পুরুষ বসলো। তাহলে কিন্তু সমান, সমান হলো। আগেই কিন্তু ১০ টা সিটে নারী বসে আছে। তার মানে ওই বাসে নারীর সংখ্যা কত হলো? ৩০ জন নারী হলো। তার মানে কি দাঁড়ালো? বাসে ৩০ জন নারী আছে, ২০ জন পুরুষ আছে। তার মানে হচ্ছে ৬০% নারী আর ৪০% পুরুষ। এখানেও কিন্তু আমরা সমান, সমান পেলাম না। আবার ধর নির্বাচনের কথা বলি। আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা নির্বাচনেই নারীদের জন্য মহিলা সংরক্ষিত আসন রয়েছে। পুরুষদের জন্য কিন্তু কোনো সংরক্ষিত আসন নেই। হ্যাঁ?
এখন আমি যদি আমাদের জাতীয় নির্বাচনের কথা বলি, জাতীয় নির্বাচনে মোট আসন সংখ্যা ৩৫০ টি। তার ভিতর ৫০ টি আসন হচ্ছে মহিলা সংরক্ষিত আসন। আর বাকি থাকে ৩০০ টি। এই ৩০০ টির আমি যদি ধরে নিই কোনো একটা নির্বাচনে ১৫০ টি আসনে মহিলা প্রার্থী বিজয়ী হয়েছে আর বাকি ১৫০ টিতে পুরুষ নির্বাচিত হয়েছে। তাহলে এই নির্বাচনে মোট নারী প্রার্থী কত বিজয়ী হলো? এদিকে ১৫০ আর ৫০ টি সংরক্ষিত ছিল। তাহলে মানে হচ্ছে নারী মোট পেল হচ্ছে ২০০ টি আর ১৫০ টি হলো পুরুষেরা। তাহলে এখানেও কিন্তু আমরা দেখি না যে নারী পুরুষ সমান অধিকার পেয়েছে। সব ক্ষেত্রেই ভাই নারীদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। কিন্তু আমরা মুখে বলে থাকি কি? নারী পুরুষ সমান অধিকার। আমাকে বল আমি যে কটা কথা বলেছি সেই কটার কোথায় পুরুষরা তাদের সমান অধিকার পেয়েছে? সব ক্ষেত্রে কিন্তু নারীদের সংখ্যাটাই বেশি। তাদেরকেই আমরা বেশি অধিকার দিয়ে থাকি। তারপরে পুরুষই নির্যাতিত হচ্ছে বেশি। হুম, ভাই এখন তো আমার তাই মনে হচ্ছে। আসলে আমরা মুখে বলি যে নারী পুরুষ সমান অধিকার কিন্তু আসলে তো পুরুষ সমান অধিকার পায় না। কিন্তু এই ভিডিওটা দেখে তো অনেকে এসে বলবে তুই নারীর বিপক্ষে কথা বলেছিস। তখন কি করবি? আমার এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট এসে বলবে, "ভাই আপনি কি নারীদের বিপক্ষে?" তাদেরকে বলব, "ভাই না, আমি নারীদের বিপক্ষে না। কিন্তু আমি পুরুষের অধিকার নিয়ে ভিডিওটা বানিয়েছি। আপনারাই বলেন যে আমি যে কটা কথা বলেছি সেখানে কি পুরুষের সমান অধিকার পেয়েছে? পুরুষ কিন্তু সমান অধিকার পায়নি। আমি পুরুষদের অধিকার নিয়ে কথাটা বলেছি, নারীদের বিপক্ষে না। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমার সাথে একমত কিনা। নারী পুরুষ সমান অধিকার হলেও পুরুষেরা তাদের সমান অধিকার পায় না। ধন্যবাদ।